নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে 1 তারিখ থেকে 7 তারিখ, অর্থাৎ 1 এপ্রিল টু 7 এপ্রিল। তার আগে বলে রাখি গ্রহ রাশির সিচুয়েশনটা। 1 তারিখে বুধ থাকবে মেষের ঘরে বৃহস্পতির সাথে যুতি হয়ে, তারপরে আবার চলে যাবে মীন রাশিতে। কিন্তু তখন বুধ কিন্তু কন্টিনিউ তখন বক্রি হয়ে যাবে, বুধ বক্রি হবে এবং শনি কিন্তু তার নক্ষত্র চেঞ্জ করবে। এর আগে এই প্রোগ্রামটা কিন্তু আমি মাসিক রাশি বলে দিয়ে দিয়েছি কোন কোন গ্রহ ট্রানজিট। 6 এপ্রিল শনি তার নক্ষত্র চেঞ্জ করবে 3:55 PM, অর্থাৎ বিকেল 3টে বাজে শতবিশা নক্ষত্রে পুরো ভাদ্রপদ নক্ষত্রে যাবে। আমি কিন্তু এটা নিয়ে প্রোগ্রাম দেওয়া রয়েছে। আবার শুক্র যাবে আপনার 31 তারিখে, শুক্র 31 তারিখে যাবে কোথায়? মীন রাশিতে, অর্থাৎ রবির সাথে সংযুক্তি তৈরি হবে 4:54 PM, অর্থাৎ বিকেল 4টে, কুম্ভ থেকে মিনে চলে যাবে। এই যে তিনটে গ্রহ আমি বললাম এই সপ্তাহে চেঞ্জ হবে। তার উপর এবং চন্দ্রের সিচুয়েশনটা হবে আপনার, চন্দ্র চলে যাবে ধনু, চন্দ্র সেই সময় থাকবে ধনু রাশিতে। এই সিচুয়েশনে মানে 12 রাশির কি এফেক্ট হবে সেটাই আমাদের আজ আলোচনার বিষয়বস্তু। মিথুন রাশি, মিথুন রাশি এই সপ্তাহে কোথাও ঘুরতে যেতে পারেন। দেখা গেল আপনি যদি বিবাহিত হন, আপনি হয়তো বাবা মার কাছে যেতে পারেন, বা আপনি দেশের বাড়ি যেতে পারেন, বা ছোটখাটো কোথাও ট্যুর করতে যেতে পারেন, বা হয়তো কোনো তীর্থস্থানে যেতে পারেন। গুড নিউজ পেতে পারেন আপনি এই সময়। পার্টনারের কোনো আটকে থাকা অর্থ বা পার্টনারের আটকে থাকা কাজ উদ্ধার হবে এই সময়। এবং আপনি যদি ব্যবসায়িক হন, এই সপ্তাহে একটু মনটা ভারাক্রান্ত হতে পারে, হওয়া কাজ আটকে যেতে পারে, অর্ডার ক্যান্সেল হতে পারে। আপনার সময়টা কিন্তু একটু আপনার বিপক্ষে, অর্থাৎ লাখ সাথ দেবে না। সিনিয়র, আপনি চাকরি করে সিনিয়র অ্যাডভাইস অবশ্যই নেবেন, কেন সিনিয়রের সাথে কোনো মতভেদ বা তর্ক বিতর্কে জড়াবেন না, তাহলে কিন্তু নিজেদের মধ্যে একটা অশান্তি বাতাবরণ তৈরি হতে পারে। নাক কান গলার কোনো ডিস্টার্ব হতে পারে, এবং কি চোট আঘাত লাগবে, পেটের কোনো প্রবলেম হতে পারে, ভুল খাওয়া দাওয়া কোনো ইনফেকশন হতে পারে, কোনো বন্ধু বা হিতাঙ্গী কোনো কারোর সাথে হয়তো কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। অবশ্যই খরচটা কন্ট্রোল করুন আর বুদ্ধি করে চলুন অবশ্যই। আর বেশি সরি টু সে চালাকি করে কারোর সাথে বেশি চালাকি বৃত্তি করবে না, তাহলে একটু আপনাকে চাপে পড়ে যেতে পারেন। অবশ্যই পারেন যদি নিজের সন্তান, যদি আমি বিবাহিত হন, নিজের সন্তানকে কিছু তার মন মতো গিফট কিনে, যে আপনি অবিবাহিত হন, আপনার বাড়িতে কোনো মেম্বার থাকে, ছেলেই হোক মেয়ে হোক, কিছু কিনে দিন। যে খাবার জিনিসই হোক বা সাজাগোজ জিনিস হোক, যাই হোক কিছু কিনে নিন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। যাই হোক, এগুলো ওভারঅল আপনার প্রেডিকশন চন্দ্ররাশির উপর বেস করে। আপনাদের এর আগেও বলেছি যাদের ডেট অফ বার্থ নেই তারা নিশ্চিন্তে আমার কাছে আসতে পারেন, কেননা বারবার বলছি হাতটাই হচ্ছে আমাদের মেন জিনিস। হাত যদি না দেখা যায় অ্যাকচুয়ালি প্রপার বিচার দেওয়া যায় না, কারণ হাতটা আর মুখটা, কেন হোরা সিস্টেম একটা বিচার হয়, যখন আপনি এন্ট্রি নিচ্ছে সেটা একটা বিচার হয়, সেগুলো অনেক অনেক ভার্স বিচার। যাই হোক, যাদের ডেট অফ বার্থ নিশ্চিন্তে আসবেন। যারা ভাবছেন পার্থক্যের কাছে এত দূর যাবো কি করে, নিয়ে কোনো চিন্তা করবেন না, তারা অনলাইনে প্রেডিকশন নিতে। কিন্তু বারবার বলছি আমার বুকিং ফোন করে নেবেন। আর অনেকের কনফিউশন, আমি আদৌ তন্ত্র ব্যাপারটা জানি কিনা। আমার তন্ত্র হচ্ছে আমার রক্তের তন্ত্র, হচ্ছে আমার ফ্যামিলি বংশ পরম্পরা, কারণ আমাদের এটা সেই গুরু দীক্ষা ব্যাপারটা ছিল। যাই হোক, এগুলো আমি মিডিয়াতে ডিসকাশন করি না। তন্ত্র নিয়ে কেন আলোচনা করে? তন্ত্র হচ্ছে গুপ্তবিদ্যা, গুহ্যবিদ্যা, এগুলো মিডিয়াতে আলোচনার ব্যাপার নেই। যোগ্য মায়ের ছবি এসব দেখানো হচ্ছে মানে বিজনেসের ট্যাক্স, যেগুলো আমি এগুলো করতে চাই না। যারা মনে করেন আমরা এতদিন দিন ধরে আমাকে যারা দেখেছেন, মিডিয়াতে দেখেছেন বা অন্য কোনোভাবে যে আমাকে যারা দেখেছেন, তাদেরকে একটাই বলছি যে দেখে দর্শন দিয়ে কাউকে বিচার করবেন না। মানুষের আগে জিনিসটা যাচাই করে নেবেন, তারপরে তাকে তার সম্বন্ধে বিচার করবেন। আর অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোলজি দুটো গুলিয়ে ফেলবে না। অনেক অ্যাস্ট্রোলজার ভুল হতে পারে, অ্যাস্ট্রোলজি কিন্তু ভুল নয়। যাই হোক, অনেক কিছু হয়তো বললাম, ক্ষমা করে দেবেন নিজেদের মনে করে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব, নোটিফিকেশনটা অন করুন সারা সপ্তাহ সারাটা দিন। আর দৈনিক রাশিফল, মাসিক রাশিফল সবই দেওয়া রয়েছে, সমস্ত ট্রানজিট দেওয়া রয়েছে। অবশ্যই এগুলো ফলো করে অনেক কিছু জানতে। আজ নমস্কার, সবাই ভালো থাকুন।